সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলে আমাদের আজকের ভিডিওটি দেখে আরবিতে কথা বলা শিখতে পারবেন, মানে যদি আপনি চেষ্টা করেন নিজের মতো করে। তো আজকে কিছু আরবি শব্দার্থ শেখাবো এবং সাথে কিছু বাক্য দিয়ে কথা বলা শেখাবো। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, আরেকটি কথা, আমি যেহেতু ইউটিউবে ভিডিও মেক করি, তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে, যদি কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো আমাদের প্রথমেই আরবি শব্দ রেখেছি বাম পাশে এবং ডান পাশে রেখেছি মানে বাংলা। প্রথম শব্দটি আছে মুদির। মুদির আরবি শব্দটার বাংলা হচ্ছে মালিক। আমরা যে মালিক বলি বাংলাদেশে, এটাকে আরবিতে আমরা বলবো মুদির। এরপর আছে সিধি। সিধি মানে হচ্ছে স্যার। আসলে স্যার বা বস এদেরকেও আমরা মুদির বলি বা কফিল বলি, বাট সঠিকভাবে আপনি যদি বলতে চান যে স্যার, তাহলে আমরা বলবো সিধি। এর পরবর্তীতে আছে শ্রোতা। আরবি শব্দার্থ শ্রোতা মানে হচ্ছে পুলিশ। আমরা পুলিশকে ইংরেজিতেও পুলিশ বলি, বাট আরবিতে আমরা বলবো শ্রোতা। এরপর আছে আকিদ। আকিদ মানে হচ্ছে নিশ্চিত। নিশ্চিত বা নিশ্চিত হওয়া, এটাকে আরবিতে বলা হয় আকিদ। এরপর আছে লাজেম। আরবি শব্দার্থ লাজেম মানে হচ্ছে দরকার, কোন একটা জিনিস দরকার। ইংরেজিতে বলি নিড। নিড মানে দরকার বা প্রয়োজন, এটাকে আরবিতে আমরা বলবো লাজেম, সৌদিতে বলবো লাজেম। এরপর আছে কি শগল। শগল মানে কি? শগল মানে কাজ। কাজ, এটাকে আমরা সৌদিতে কি বলবো? শগল। আনা ফি শগল, আমার কাজ আছে। তো এই আনা মানে আমি, ফি মানে আছে, শগল মানে কাজ। বাট যখন আমরা বলবো আনা ফি শগল, তখন হবে আমার কাজ আছে। এরপর আছে শ্রমিক। শ্রমিককে আমরা আরবিতে বলবো আমেল। আমেল মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক। তো ভিউয়ার্স, এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপের প্রথম বাক্য শব্দটি আছে আনা। আনা মানে হচ্ছে আমি। কে ভিডিও বানাচ্ছে? আমি বানাচ্ছি। তো এই আমিকে আমরা বলবো আনা। এরপর আছে সাদিক। সাদিক মানে হচ্ছে বন্ধু। সাদিক মানে বন্ধু, ইংরেজিতে আমরা বলি ফ্রেন্ড, আরবিতে বলবো সাদিক। সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, ওমান বলেন, আমরা কি বলবো? সাদিক বলবো। সাদিক বা হাবিবি, দুইটার মানে বন্ধু। এরপর আছে হাদা। হাদা মানে হচ্ছে এটা, এটা বা এইটা, এইটাকে আমরা বলবো হাদা। আর আরেকটা হচ্ছে জালিকা। জালিকা মানে হচ্ছে ওইগুলো। ওইগুলো, ধরুন ওইগুলো কার টাকা, ওইগুলো কার টাকা। জালিকা মানে হচ্ছে ওইগুলো, ওইগুলো কার বাড়ি, ওইগুলো কার জায়গা, ওইগুলো, এটা হচ্ছে জালিকা। এর পরবর্তীতে আছে মালুম। মালুম মানে হচ্ছে জানা। জানা বা বোঝাই, দুইটার ক্ষেত্রে আমরা আরবিতে মালুম শব্দটা ব্যবহার করে থাকি। আনা মাফি মালুম, আমি জানি না। আনা মালুম, আমি জানি। আনা মাফি মালুম, আমি বুঝতে পারি নাই। এই দুইটা একই। এর পরবর্তীতে আছে তাল। তাল মানে হচ্ছে আসো। ধরুন আমার সামনে আমার ফ্রেন্ড বসে আছে, তো আমি তাকে বলতেছি তাল, মানে বসে আছে না, একটু দূরে আছে, সেই ক্ষেত্রে বলতে পারি তাল। তাল মানে এখানে আসো। তারপর আছে কুরসি। আরবি শব্দার্থ কুরসি মানে হচ্ছে চেয়ার। আমরা যে চেয়ারে বসি, বসার জন্য একটা চেয়ার বলি, বা শুদ্ধ বাংলায় যেটা হবে কেদারা, এটাকেই বলবো আমরা কুরসি। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আছে কেইফ। কেইফ মানে হচ্ছে কেমন। কেমন, এটাকে আমরা কেইফ বলতে পারি বা কাইফা বলতে পারি। আবার কিভাবে এটাকে আমরা কেইফ বা কাইফা বলতে পারি। এরপর আছে কয়েজ। কয়েজ মানে হচ্ছে ভালো। তো ভালোর পরবর্তীতে আমরা আরেকটা শব্দ রেখেছি, সেটা হচ্ছে সরি, খারাপ রাখি নাই, খারাপকে আমরা বলবো খারবান। এরপর আছে কি আক্কেল। আক্কেল মানে হচ্ছে খাওয়া, মানে আমরা যে খাবারটাকে খাই, এই খাওয়াকে বলা হয় আক্কেল। এর পরবর্তীতে আছে লাহাম।
লাহাম মানে হচ্ছে মাংস, মাংস বলেন বা গোস্ত, এটাকে আমরা আরবিতে বলবো লাহাম। লাহামুল বাগার, লাহামুল গানাম, লাহামুল দুজাজ, এই লাহামুল দুজাজ, গানাম, বাগার এগুলা হচ্ছে গোস্ত, মুরগির মাংস, গরুর মাংস, ছাগলের মাংস এগুলাই। এরপর আছে জেদিদ। জেদিদ মানে হচ্ছে নতুন, জেদিদ মানে নতুন। আর হচ্ছে সাজার মানে হচ্ছে গাছ। আরব কান্ট্রিতে যে গাছগুলো আছে এই গাছকে আমরা সাজার বলবো, বা অনেকে আমরা বলি সিজার। একটু লক্ষ্য করবেন আপনি যে শহরটাতে আছেন, যে এরিয়ায় আছেন, সেখানে কি বলে সেটাই আপনি বলবেন। তো ভিউয়ার্স, এর পরবর্তীতে আছে গুরফা। গুরফা মানে হচ্ছে রুম, মানে একটা বাড়ি থাকে, বাড়িতে তো অনেকটা রুম থাকে, রুম, হোটেলের রুম বা যে কোনো রুমকে আমরা গুরফা বলতে পারি। গুরফা মানে রুম। তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিনিয়ত আরবি ভাষা শেখার ভিডিও পেয়ে যাবেন। এখন আমরা কয়েকটি বাক্য শেখাবো, সামান্য কয়েকটি, 5টা 6টার মতো। তো এখন প্রথম বাক্যটি রেখেছি, ইয়াল্লা মুদিরিন তা সুপ। ধরুন আমি বলতেছি ইয়াল্লা মুদিরিন তা সুপ, এটার বাংলা হচ্ছে ওহে বস আপনি দেখুন, বা বস আপনি দেখুন, বা মালিক আপনি দেখুন, এটাকে আমরা বলবো ইয়াল্লা মুদির ইন্তা সুপ। মুদির মানে বস, ইন্তা মানে তুমি, সুপ মানে দেখো। আর ইয়াল্লা শব্দগুলো আমরা আরব কান্ট্রিতে অটোমেটিক আমাদের মুখে চলে আসবে, মানে ওরা ব্যবহার করে এটা। এরপর আছে হাদা মালানা শরিকা। হাদা মালানা শরিকা মানে হচ্ছে এটা আমার কোম্পানি। ধরুন আপনাকে কেউ জিজ্ঞাসা করলো আইয়ু শরিকা ইন্তা, কোন কোম্পানিটা তোমার, তো আপনি বলতেছেন হাদা শরিকা মালানা বা হাদা মালানা শরিকা, মানে এটা আমার কোম্পানি। হাদা মানে আমার, এটা, মালানা মানে আমার, শরিকা মানে কোম্পানি। হাদা মালানা শরিকা, এটা আমার কোম্পানি। এরপর ধরুন আমি বলতেছি আরবিতে সাদিক ইন্তা রো মালানা সওয়া সওয়া। সাদিক ইন্তা রো মালানা সওয়া সওয়া মানে হচ্ছে বন্ধু তুমি আমার সাথে চলো। এখন আপনাকে যদি, আপনি আরবি জানেন না, আপনার সামনে এসে আমি বলতেছি সাদিক ইন্তা আক্কেল, সাদিক ইন্তা রো, সাদিক ইন্তা মালুম, এখন আপনি তো জানেনই না, তো কিভাবে আপনি বলবেন বা কিভাবে বুঝবেন? তো এখানে সাদিক মানে বন্ধু, ইন্তা মানে তুমি, রোহ মানে যাবে বা চলো, মালানা মানে হচ্ছে আমার, সাওয়া সাওয়া মানে সাথে, মালানা সাওয়া সাওয়া আমার সাথে, সাদিক ইন্তা রোহ তুমি চলো। এরপর আছে আনা মাফি মালুম আরবি। এই বাক্যটাকে একটু লক্ষ্য করে রাখবেন, আনা মাফি মালুম আরবি মানে আমি আরবি জানি না। আপনি নতুন এসেছেন, আপনি এই বাক্যটা ব্যবহার করবেন যখন আরবি জানেন না, কেউ আপনার সামনে আরবিতে এসে প্যাকর প্যাকর চ্যাকর চ্যাকর করতেছে, বাট আপনি কি বলবেন? আপনি তো মানে ওই প্যাকর প্যাকর আপনার কাছে প্যাকর প্যাকরই, তখন আর আপনি জানেন না, তখন আপনি বলবেন আনা মাফি মালুম আরবি, আনা জেদিদ নফর। এতটুকু বললে ওরা কোনো বাঙালিকে ডেকে আপনার সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে। যদি একদম নাই পারেন সেই ক্ষেত্রে আনা মাফি মালুম ব্যবহার করবেন। তো যাই হোক, এরপর আছে আহম্মদ ইন্দা তাল হেনা। এই শব্দটা মুদিররা বেশি ব্যবহার করে, মানে আহম্মদ, আপনার না, আমার নাম তন্ময়, তারপরেও আমাকে কি বলবে, আমাকে কি বলে, আমাকে বলে আহম্মদ তাল, আহম্মদ তাল, মানে এই আহম্মদ এগুলা হচ্ছে ওরা ব্যবহার করে বেশি। ইয়া আল্লাহ, তো আহম্মদ ইন্তা তাল হেনা মানে আহম্মদ তুমি এখানে আসো, বা আহম্মদ ইন্তা তাল হিনি মানে আহম্মদ তুমি এখানে আসো। তো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হয়তো আবার দেখা হতে পারে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।